বাংলাদেশের লোকেরা তাদের ছাদ থেকে জলের ফুটো ঠিক করার জন্য ব্যয়বহুল পণ্য ব্যবহার করে, কিন্তু চীনারা অনেক সস্তা সমাধান ব্যবহার করে। চীনে এমন কিছু পলিথিন ব্যবহার করা হয় যা দেখতে হুবহু টেপের মতো, যা এইভাবে বের করে ঘরের ছাদ এবং সিলিংয়ে স্থাপন করা হয়, যার কারণে ছাদে একটি প্লাস্টিকের স্তর তৈরি হয় এবং একেবারেই জলের লিকেজ হয় না এবং এটি সহজে বেরিয়ে আসে না, কারণ এর আঠা খুব টাইট এবং এটি খুব সস্তাও। যেখানে সারা বিশ্বে কমলা গাছের একটি ডালে মাত্র 2 বা 3টি কমলা পাওয়া যায়, সেখানে চীনে এই ধরনের হাইব্রিড কমলা চাষ করা হয়। প্রতিটি শাখায় 20 থেকে 25টি কমলা লেবু আছে এবং এগুলো এতটাই রসালো যে একটি কমলার ভেতর থেকে প্রায় 1 গ্লাস কমলার রস বের করা সম্ভব। দেখুন, এই লোকটি এত আশ্চর্যজনক খাঁচা তৈরি করেছে যে মুরগি এবং পাখি সহজেই ভেতরে আসতে পারে কিন্তু বাইরে যেতে পারে না, কারণ এই খাঁচার তারগুলি এমনভাবে সামঞ্জস্য করা হয়েছে যে সেগুলি ভেতরের দিকে খোলে কিন্তু বাইরের দিকে আটকে থাকে। এই কারণে ভেতরে যাওয়া পাখিরা বেরিয়ে আসতে পারে না। দেখুন, এটি একটি মাছি ধরার যন্ত্র যা বেশিরভাগই চীনে ব্যবহৃত হয়, যার উপর মাছি ধরার জন্য কিছু মিষ্টি খাবার রাখা হয়। যখন মাছি এটি খেতে আসে তখন উপরে ঘোরানো রোলারটি তাদের আটকে ফেলে। সব মাছি নিচের বাক্সে আটকা পড়ে যায়। সর্বোপরি উচ্চ ভোল্টেজের কারেন্ট সহ ঘরের শ্রমিকরা কেন এভাবে টর্চ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এর পেছনের কারণটি আপনাকেও অবাক করবে। আসলে উচ্চ ভোল্টেজ কারেন্ট সহ কক্ষগুলিতে প্রতিদিন এই ধরনের পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন উচ্চ ভোল্টেজ কারেন্ট লিকেজ হয় তখন লোহা বাতাসে স্রাব তৈরি করে, যার কারণে আগুনের সংস্পর্শে আসার সাথে সাথে এটি তার উপর প্রভাব ফেলে এবং দিক পরিবর্তন করে, যাতে মেকানিক জানতে পারে। এরপর তারা সহজেই এটি ঠিক করতে পারবে। চীনে যখন বৃহৎ পরিসরে ফল চাষ